সঙ্গদোষে লোহা ভাসে। বিদ্যাও যে বিনামূল্যে বিতরণের একটা বিষয়, সেটা ইউরোপে না আসলে বোঝা যেত না। জার্মানিতে বিভিন্ন জায়গায় এই ধরনের বুক সেলফগুলো আছে, যেখানে বিনামূল্যে বই রেখে যায় এবং যার যেই বইয়ের দরকার সে সেই বইটা তার প্রয়োজন মতো নিয়ে যায়। এই রান্নার বইটা আমাকে দেখাচ্ছিল আমি নেব কি না। আসলে আমি তো জার্মানি পড়তে পারি না, তাহলে নিয়ে কি করব। ফিওনার বাবা এই ধরনের বুক সেলফের থেকে মাঝে মধ্যে বই নেয় এবং সেই বইগুলো তার পড়া শেষ হয়ে গেলে আবার এখানেই জমা রেখে যায়। এটা শুধু ফিওনার বাবা না, ইউরোপের সবাই হয়তো এই ধরনের কাজ করে। এই বিগত দিনগুলো ঘুরতে এসে বারবারই জিনিসটা আমার নজরে এসেছে। আমি আমাদের দেশের বদনাম করতে চাই না, তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে যে বইগুলো পরবর্তী ক্লাসে পড়া যায় সেগুলো 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 30 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়, বিনামূল্যে দেওয়া হয় না। এবং লেখাপড়া শেষ হয়ে গেলে পরবর্তীতে বই খাতা যেগুলো একেবারেই আর দরকার হয় না, সেগুলো কি করা হয়, ভাঙাড়িওয়ালাদের কাছে বিক্রি করা হয়। সেখান থেকে যায় মুদি দোকানে ঠোঙ্গা হিসেবে, সেগুলো আবার আসে বাসায়। বাসায় ব্যবহারের কাজ শেষ হয়ে গেলে সেগুলো যায় কাঠের চুলায়। সেখান থেকে সেগুলো হয় ছাই। পরের দিন সকালবেলা সেই ছাই দিয়ে দাঁত মাজে। মানে আমাদের দেশে বিদ্যাটাকে লেখাপড়া শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। লাইব্রেরিতে হয়তো সবার যাওয়া হয় না, সম্ভবও হয় না, কিন্তু এখানে যে সিস্টেমগুলো দেখলাম, বাড়ির আশেপাশে জানালার কোনায় বিভিন্ন জায়গায় বইগুলো রেখে দেওয়া আছে। যার যখন যেটা ইচ্ছা সে সেই বইগুলো নেয় এবং পড়ে, এবং তার পড়া শেষ হয়ে গেলে সে আবার ওই ধরনের কোনো একটা জায়গায় রেখে দেয়, যেখান থেকে যে কেউ নিয়ে যেতে পারে পড়ার জন্য। ইউরোপের সুন্দর সুন্দর নিয়মকানুনের সাথে আমাদের দেশের যতই তুলনা করব, দেশকে ততই ছোট করা হবে। সেটা না করে বরং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখে ভিডিওগুলো শেয়ার করে অন্য সবার মানসিকতা চেঞ্জ করার চেষ্টাটা করা যেতে পারে। তবে আমি চিন্তা করে দেখেছি, এ ধরনের বুক সেলফ যদি মরে মরে থাকে তো আমাদের এলাকার চোররা বইগুলো নিয়ে আবার ভাঙাড়িওয়ালাদের কাছেই বিক্রি করে দিবে। কারণ যারা শিক্ষার মূল্য বোঝে না তারা তো বইয়ের মূল্যও দিবে না। যেটা করা যেতে পারে সেটা অবশিষ্ট বইগুলো যে কোনোভাবে যোগাযোগ করে যার প্রয়োজন তার কাছে বিনামূল্যে দিয়ে দেওয়া যায়, সেখানে কোনো প্রকার টাকা না নিয়ে। যে কাজটা আমি দেশে থেকে করেছি এবং অনেক অসহায় মানুষদের, আমার বাচ্চাদের বই আমি দিয়ে দিয়েছি বিনামূল্যে এবং অনেক প্রশংসা এবং দোয়াও অর্জন করেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।